আয়াত আর শাহরিয়ার সবেই খানবাড়ি ফিরেছে। আয়াতকে এতদিন পর পেয়ে সায়রা ঝাপটে ধরেছে তাকে। জানিস আয়াত, আমি তোকে কত মিস করেছি। এভাবে আমাকে না বলে চলে গেলি, ভেরি ব্যাড। পর মুহূর্তেই আয়াত ও সায়রাকে জড়িয়ে ধরে ছোট করে বলল, আই এম সরি সায়রা। সায়রাও ছোট উত্তর, ইটস ওকে। পর মুহূর্তেই বড় আব্বুর ডাক পেল আয়াত। আলতাফ সাহেব অস্থির কণ্ঠে ডাকলেন, আয়াত মা। আয়াত সায়রাকে ছেড়ে বড় আব্বুর কাছে গেলেন। আয়াতকে আগাগোড়া দেখলেন আলতাফ সাহেব। আয়াত ভ্রু কুঁচকালো। ওই চাহনি দেখে, কি হয়েছে বড় আব্বু? এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? শাহরিয়ার তোমার সাথে বাজে কোনো ব্যবহার করেনি তো? না বড় আব্বু। কেন জিজ্ঞেস করছো? তোমাকে কোন কাগজে সাইন করায়নি তো? কিসের কাগজ বড় আব্বু? আলতাফ সাহেব আর কিছু বলতেই যাবেন, তার আগেই শাহরিয়ার সোফায় গায়ে এলিয়ে দিয়ে বলল, ভয় ভয় পাচ্ছেন তোর বড় আব্বু? আয়াত ভ্রু কুঁচকে বলল, কিসের ভয়? শাহরিয়ার বলতেই যাচ্ছিল, তার আগে আলতাফ সাহেব চেঁচিয়ে উঠলেন, শাট আপ ইডিয়েট। শাহরিয়ার আর চোখে তাকালো আব্বুর দিকে। আলতাফ সাহেব গর্জে উঠলেন, কার অনুমতি নিয়ে আয়াতকে তুমি তুর্কি একা ঘুরতে নিয়ে গিয়েছিলে? বড় আব্বু, আমি বলে। আয়াত পুরো কথা শেষও করতে পারল না। আলতাফ সাহেব চাপা সরে বললেন, তোমাকে কোয়েশ্চেন করেছে আমি? আয়াত মাথা নিচু করে দাঁড়ালো। আলতাফ সাহেব চাপা সরে বললেন, নিজের রুমে যাও আয়াত মা। আয়াত বড় আব্বুর দিকে তাকালো। বড় আব্বু? আলতাফ সাহেব নিজের মেয়েকে ডাকলেন, সায়রা। সায়রা একবার নিজের ভাইয়ের দিকে তাকালো। শহরের চোখ দিয়ে ইশারা করতেই সায়রা নিজের আব্বুর দিকে ভয়ার্ত মুখে তাকালো। জি আব্বু। আলতাফ সাহেব কঠিন মুখে বললেন, আয়াতকে নিজের রুমে নিয়ে যাও। সায়রা আর কিছু না বলে সোজা আয়াতকে টেনে নিজের সাথে নিয়ে চলে গেল। আলতাফ সাহেব এবার সোজা নিজের ছেলের কাছে আসলেন, কিন্তু শাহরিয়ারের কোনো হেলদোল নেই। শাহরিয়ার টিভি চালু করে খবর দেখতে লাগলো। আলতাফ সাহেব একবার ডাকলেন, শাহরিয়ার। শাহরিয়ার শুনল না। আলতাফ সাহেব আবারও ডাকলো, তখনও শুনল না। এবার আলতাফ সাহেব শাহরিয়ার আর টিভির মাঝখানে দাঁড়ালেন। শাহরিয়ার এক ভুরু উঁচিয়ে আলতাফের সাহেবকে ইশারা করলো, কি সমস্যা? তোমার সাহস তো কম না। আমার ভাইজিকে আমার অনুমতি ছাড়া তুর্কি নিয়ে গেলে। জানো সেখানে কত বিপদ ছিল, কত বিপদ হতে পারতো তার। আমি আছি না তার সাথে, তার কোনো বিপদ হবে না। আলতাফ সাহেব রেগে বললেন, তুমি নিজেই একটা বিপদ আয়াতের জন্য। আমি আর কোন বিপদ নিয়ে ভাববো? আব্বুর কথা শুনে শহরের মুখ ভোতা হয়ে গেল। আম্মু কোথায়? কয়টা বাজে দেখছো না? এত রাতে আসলে আম্মুকে পাবে। তাহলে আপনি কেন আসছেন? আপনিও পড়ে পড়ে ঘুমাতেন, শুধু শুধু আমার মুডের 12টা বাজাচ্ছেন। পারেন তো শুধু এসব করতে। আমি চাইলে এখন তোমাকে এ বাড়ি থেকে বেরও করতে পারি। করব শাহরিয়ার? একটা জনসংখ্যা কমিয়ে কি করবেন আপনি? আপনার এত সম্পত্তি আমাদের দুজন ভাই বোনের জন্য বেশি হয়ে যাচ্ছে। আরেক ভাগের জন্ম দিয়ে দেখান দেখি, নির্লজ্জ বেটা ছেলে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানো না? না, আমি জানি না। কারণ আপনারা আমাকে একা রেখে ঘুরতে যেতেন লাভ বার্ডসদের মতো। তার জীবন্ত প্রমাণ আমার ছোট বোন। তুমি এক আস্ত ঘাড়তেরা, বদমাস ছেলে। নিজের দাদার সাথে থেকে থেকে শুধু নিজের আব্বুকে জ্বালানোর ফোন দিয়েটেছ। তাই তো শিখবো। আমাদের দাদা নাতিকে একা একা রেখে কক্সবাজার পিরিত করতে যাবেন, আর আমরা গিফটে বাঁশ দিলেই দোষ। আলতাফ সাহেব এবার রাগ সামলাতে পারলেন না। শাহরিয়ার, কানে ঠিক ঠিক শুনতে পারছি, ধীরে বলুন। আর মোদ্দা কথায় আসুন। বউ থাকতে কোন গাধা রাতে গল্প করে সময় কাটাবে বলুন? কার বউ? তোমার বউ আসলো কিভাবে? আমি তো আপনার বউয়ের কথা বলেছিলাম আব্বু। শহরের কথা শুনে ইতস্তত হলেন আলতাফ সাহেব। কণ্ঠের খাদ নামিয়ে বললেন, আয়াতের থেকে দূরে থাকো তুমি। পারবো না। কেন? আমার নিজের ওয়াইফ থেকে দূরে থাকতে পারবেন? আপনি আপনার নিজের ওয়াইফ থেকে দূরে থাকতে পারবেন? কখনোই না। সেটাই, আমিও পারবো না। আয়াত তোমার ওয়াইফ না তো কি হয়েছে? আজ না হলে কাল তো হয়েই যাবে। এ আমি কখনো হতে দিব না। কেন? কি সমস্যা? তুমি সমস্যা। তুমি এক অভদ্র, বেয়াদব আর আস্ত এক ইডিয়েট। সব ছেলেই তার পিতার নজরে এসব হয়। ডাজ নট ম্যাটার আব্বু। ও আমার ছোট ভাইয়ের মেয়ে। আমার দায়িত্ব ওকে ভালো একটা
ভালো ছেলে দেখে বিয়ে দেয়া। আমার চেয়ে ভালো ছেলে তুমি ওর জন্য পাবে না। শাহরিয়ারের কথা শুনে আর চোখে তাকালেন আলতাফ সাহেব। তুমি সিগারেট খাও আর নিজেকে ভালো ছেলে বলতে লজ্জা করে না তোমার? দেশের ৯৯% ছেলেই সিগারেট খায়। তাহলে আমি সেই রেয়ার 1% ছেলে খুঁজে আয়াতের সাথে বিয়ে দিব তার। আমি তাকে জানেই মেরে ফেলবো। শুধু শুধু আরেকজনের ছেলের মৃত্যু কেন চাইছেন আপনি? আয়াতের সাথে তোমার বিয়ে আমি কখনো দিব না। আমি আয়াতের বিয়ে অন্য কোথাও হতে দিব না। আপনি শতবার ট্রাই করে দেখতে পারেন। শাহরিয়ারের কথা শুনে আলতাফ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে কি ওকে আজীবন ঘরে বসিয়ে রাখবে? দরকার পড়লে রাখবো। আমি না থাকলে আয়াতের দায়িত্ব কে নেবে? আপনার ছেলে শাহরিয়ার সুলেমান নেবে। আমি আমার ছেলেকেই ত্যায্য করলাম। লাগবে না? আমার এমন অবাধ্য ছেলে যে নিজের বাপের কথার কোনো গুরুত্ব দেয় না। মাফ করবেন, কিন্তু আমি আমার বাপকে ছাড়তে পারলাম না। এত এত সম্পত্তি বলে কথা, মানুষের অস্থিমজ্জা জুড়ে টাকার লোভ। এত ঘুরিয়ে পচিয়ে বলার কি আছে? সোজা বলো, আব্বুকে না আয়াতকে ছাড়তে পারবে না দেখে আমার অপমান গিলে বেহায়ের মতো এখনো এখানে পড়ে আছো। এত কথা শোনার পর শাহরিয়ার এবার সত্যি নিজের রাগ সামলাতে হিমশিম খাচ্ছে। শাহরিয়ার দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম, আয়াতের জন্যই আমি এখনো আপনার অপমান সহ্য করছি। আর কিছু? শাহরিয়ারের কথা শুনে রাগে আলতাফ সাহেব গটগট কদমে চলে গেলেন নিজের রুমে। শাহরিয়ার এক পলক নিজের আব্বুকে যেতে দেখলো, তারপর সোফা থেকে উঠে পড়লো। এতক্ষণ ঝগড়া করে তার মাথা ধরে গেছে। একটা কোল্ড কফি পারে তার মাথাটাকে শান্ত করতে। রান্নাঘরে তখনও শাহরিয়ার একা একা কফি বানাচ্ছে। কারো আসার শব্দ পেতেই শাহরিয়ার মুখ ঘুরিয়ে একবার দেখলো। মুহূর্তেই তার ঠোঁটের কোণায় হাসির রেখা দেখা দিল। আম্মু! সাবিনা বেগম হেসে নিজের ছেলেকে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, এসেছিস বাপ? তোর জন্য জানিস কত চিন্তা করেছি? শাহরিয়ার হাসলো। শুধু শুধু এত চিন্তা করে কি লাভ আম্মু? চিন্তায় ফেলে তোর কাজ তাই। আচ্ছা, আয়াত কোথায়? তুই কফি বানাচ্ছিস কেন? তোমার হিটলার হাজবেন্ড আমার বউকে আমার থেকে দূরে করে দিয়েছে। সাবিনা বেগম বিস্ময়ে বললেন, মানে? শাহরিয়ার কিছু বলতেই যাবে তার আগেই রান্নাঘরে ছুটে আসলো আয়াত। বড় আম্মু! সাবিনা বেগম ছেলেকে ছেড়ে আয়াতকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেয়ে বললেন, সাবধানে এসেছিস তো মা? তোর কোনো সমস্যা হয়নি তো সেখানে? একদমই না বড় আম্মু। দেখি তো আমার আয়াত মাটাকে। ইস, রসগোল্লা থেকে কিভাবে শুকিয়ে কাঠ হয়ে গেছিস। শাহরিয়ার তোকে বুঝি আদর যত্ন করেনি? আয়াত আয়াত কথাগুলো শুনে শাহরিয়ারের দিকে এক পলক তাকালো। মায়ের কথা শুনে শাহরিয়ার কফি বানাতে বানাতে বিড়বিড় করলো, একটা চুমুই দিতে পারি না, আর আদর যত্ন তো বিলাসিতা সেখানে। শাহরিয়ারকে বিড়বিড় করতে দেখে সাবিনা বেগম প্রশ্ন ছুড়লেন, কি কিছু বললি বাপ? আমার বিয়ে দাও আম্মু। শাহরিয়ারের অসহায় কণ্ঠ শুনে হাসলেন সাবিনা বেগম। আয়াতের গালে আদুরের হাত বুলাতে বুলাতে বললেন, আয়াতের মতো একটা মিষ্টি মেয়েকে পেলে নিয়ে আয়, তোর বিয়ে দিয়ে দেই। আয়াত লজ্জা পেল, মুচকি মুচকি হাসলো, কিন্তু শাহরিয়ার মুখ উল্টে বলল, আয়াতের মতো? শাহরিয়ারের হাবভাব থেকে আয়াত ভ্রু কুঁচকালো। শাহরিয়ার ঠিক দেখতে পাচ্ছে আয়াতের চোখে মুখে রাগের ছোঁয়া। শাহরিয়ার হেসে বলল, ওর মতো কি? ওর মতো মেয়ে আমার লাগবে না আম্মু। সাবিনা বেগম ভ্রু কুঁচকে বললেন, কেন? আমার আয়াতের মাঝে কিসের কমতি? শাহরিয়ার হাসলো, কমতির শেষ কোথায়? ওকে দেখে ফিলিংস আসছে না আম্মু। ফিলিংস আসলে তো জমিয়েই প্রেম করতাম। ওর মতো খালাকে বিয়ে করে লাইফ বার্থ করতে চাই না আমি। আয়াত রাগে দাঁতে দাঁত পিষে বলল, আমি খালা? অবশ্যই খালা। আপনার বয়স হয়েছে, আপনাকে মনে ধরে না আর এখন আর। আয়াত রেগে উঠল, কি? কি বললেন আপনি? আয়াতকে শান্ত করতে সাবিনা বেগম বললেন, শান্ত হ আয়াত। শাহরিয়ার বাপ তোকে জ্বালানোর জন্যই বলছে। এক মুহূর্ত আয়াত কথাটা বিশ্বাস করে নিল, কিন্তু শাহরিয়ার আয়াতকে আরো ভড়কে দিল। আমি কাউকে জ্বালানোর জন্য বলছি না, একদম খাঁটি সত্য বলছি খালা। আয়াত ভোরকে শাহরিয়ারের কাছে এগিয়ে যেতে নিলে সাবিনা বেগম আয়াতকে আটকে ফেললেন, শান্ত করার চেষ্টা করলেন। শাহরিয়ার কফি হাতে আয়াতের পাশ কাটিয়ে চলে গেল। এতদিন ছুটি কাটানোই ভীষণ কাজ জমে গেছে শাহরিয়ারের। এক হাতে কফি খেতে খেতেই স্টাডি রুমে কিছু ফাইল চেক করছিল। এমন সময় আয়াতের ভীষণ আদুরে কণ্ঠ ভেসে আসলো শাহরিয়ারের কাছে, আমাকে কেমন লাগছে শাহরিয়ার ভাই? আয়াতের ডাক পেয়ে শাহরিয়ার পেছনে তাকালো। আয়াতের পরনে সিল্কের কালো শাড়ি, চুলগুলো খোলা, চোখে কাজল মাখা, ঠোঁটে নুড লিপস্টিক লাগানো।
শাহরিয়ার এক ঢোক গিলল। শাহরিয়ারকে যে আয়াত নিজের ফাঁদে ফেলতে চাইছে শাহরিয়ার ভালোভাবে টের পেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভীষণ বাজে। আয়াত ভুরু কুঁচকালো। শাহরিয়ারের কাছে এগিয়ে আসতে আসতে বলল, সত্যি? শাহরিয়ার আরেক ঢোক গিলে নজর সরিয়ে ফেলল আয়াত থেকে। ফাইলগুলো দেখতে দেখতে বলল, হুম। শাহরিয়ার তখনই স্টাডি টেবিলের সাথে চেয়ারটায় বসলো। আজ সেই টেবিলটার ওপর বসলো। বাম হাত দিয়ে মাথার চুলগুলো ঠিক করতে 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 লাগলো। মুহূর্তেই শাহরিয়ার চোখের সামনে আয়াতের কোমর থেকে শাড়ি সরে গেল। উন্মুক্ত কোমর নজরে আসতেই শাহরিয়ারের দৃষ্টি সেদিকে গেল। আয়াত সেটা খেয়াল করতেই শাহরিয়ারের দিকে ঝুঁকলো। আমাকে কি এখনো আপনার নজরে খালা লাগছে শাহরিয়ার ভাই? শাহরিয়ার তখনও আয়াতের কোমরের দিকে নজর। আয়াত বাম হাতে শাহরিয়ারের বাম হাতে রাখলো। আদরে হাত ছুঁতেই শাহরিয়ার আয়াতের দিকে তাকালো। আয়াত মিটিমিটি হেসে শাহরিয়ারের হাত ধরে নিজের উন্মুক্ত কোমরে রেখে বলল, এখনো কি আপনার ফিলিংস জন্মাচ্ছে না আমার প্রতি শাহরিয়ার? আপনি কি এখনো কন্ট্রোল হারা হচ্ছেন না শাহরিয়ার সুলেমান? শাহরিয়ার মুহূর্তেই আয়াতের কোমর শক্ত হাতে ধরে টেবিল থেকে টেনে নিজের উপর ফেললো। আয়াত সোজা শাহরিয়ারের কোলে এসে পড়ল। আয়াত ভয়ার্ত মুখে শাহরিয়ারের দিকে তাকিয়ে এখনও তার বুক কাঁপছে। চুলগুলো হাওয়ায় উঠছে। শাহরিয়ার মৃদু হাসল। আয়াতের শাড়ি ডিঙিয়ে উন্মুক্ত কোমরে দুহাত রাখল। কোমর চেপে ধরতেই আয়াত মুহূর্তেই কেঁপে উঠল। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল মেয়েটা। আয়াত অনুভব করলো শাহরিয়ার নিজের মুখখানা আয়াতের ঘাড়ের কাছে নিয়ে এসেছে। শাহরিয়ার আয়াতের কানের লতিতে এক চুমুক খেয়ে ফিসফিসিয়ে বলল, কন্ট্রোল হারানোর মতো তো কিছুই দেখছি না বউ। আন্ড্রেস মাই ফাকিং ওয়াইফ, দেখি একটু তোমায়। আয়াত চোখ মেলে তাকালো। চোখের সামনেই শাহরিয়ার, তার আদুরে মুখে হাসির ছোঁয়া। শাহরিয়ার আয়াতের মুখের দিকে এগিয়ে আসলো। আয়াতের এক গালে চুমু খেলো। মুহূর্তেই আয়াত চোখ বুজে ফেললো। পর মুহূর্তে শাহরিয়ারের জন্য গালে চুমু খেয়ে আয়াতের কানে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ সুইট হার্ট। কথাটা বলেই আয়াতের ঘাড়ে অজস্র চুমু খেতে লাগলো। শাহরিয়ারের আদুরে আয়াতের দুহাত খামচে ধরলো শাহরিয়ারের টি শার্ট। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সবাইকে রমজানের শুভেচ্ছা। একটু রোমান্টিক, প্লিজ সবাই মানিয়ে নিন, কিছু করার নাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আর কে কে রোজা রাখছেন আজকে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না।